অনেকটা শিডিউল বিপর্যয় ছাড়াই শুরু হলো ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। প্রথম দিনের লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী ১১ সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ঘণ্টাখানেক দেরিতে ঢাকা ছেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ইঞ্জিন সংকটের কারণে কিছুটা যাত্রা বিলম্ব হলেও বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে গন্তব্যে। এছাড়া বিনা টিকিটের যাত্রী ঠেকাতে স্টেশনে চলছে কড়া তল্লাশি। রিপোর্ট আদ্দিন সজীবের। শুরু হলো ঈদের আনন্দ। টিকিট বিড়ম্বনা থেকে শুরু করে দূরের পথের যাত্রা আছে ভোগান্তি, তবুও যেতে হবে বাড়ি। এতেই ঘরমুখো মানুষের হাসি। অনেকদিন পরে ঈদের ছুটিতে বাসায় যাওয়া হচ্ছে, ভালো লাগছে। অন্যান্য বছর তুলনায় আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, বোন, ভাইয়া। কষ্টের মতো ঈদে বাড়িতে গেলে মনের একটা আনন্দ আসে, গ্রামের পরিবেশ। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে সবাই ছোটেন ট্রেনের পিছে। যারাই টিকিট পান সৌভাগ্যবান, নির্বিঘ্নে যান আপন নেড়ে। শিডিউল বিপর্যয়ের যে শঙ্কা থাকে ঈদে, তা না হলেই খুশি বাড়ে দ্বিগুণ হারে। প্রথম দিনে সেই স্বস্তির দেখা কমলাপুরে। টিকিট কাটার জন্য যেটা হয়েছে সেরি থেকেই আর কি জাগে থাকা লাগছে, কারণ 10 মিনিটের মধ্যে সব টিকিট বুক। ঠিক আছে, ওভারঅল টিকিট পেয়েছি, প্লাস জার্নি সেফ, সবকিছুই। ট্রেনের টিকিট যেমন সবাই কিন্তু পাচ্ছে না, এটা লাখের উপর কেউ কাটতে পারতেছে, কেউ পাচ্ছে না। এবারও স্টেশনের প্রবেশমুখে শুরু থেকেই কড়া তল্লাশি। অবৈধ উপায়ে নেয়া টিকিটে ভ্রমণ বন্ধে তৎপর রেলওয়ে প্রশাসন। হচ্ছে জরিমানাও। এগুলোকে তারা বলছে যে এই যে টিকিট নাইলে দিয়ে ঢুকতে পারবে না, দুইটা 400 টাকা দাও। আমি কিন্তু আমরা তো 300 টাকা কাটি স্ট্যান্ড টিকিট। তারা বর্ধিত নেই, কিন্তু নিয়ম মাফিকই নেই। এটা 10 মিনিট লেট আইছে, কিন্তু সিট পাইছি আমরা 4জন 4টা সিটই পাইছি। সকাল 7টার দিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঈদুল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। পরে দুটি ট্রেনে হয় শিডিউল বিপর্যয়। বুড়িমারি এক্সপ্রেস 8:30টার পরিবর্তে সকাল 10টায় এবং 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস প্রায় 40 মিনিট দেরিতে কমলাপুর ছেড়ে যায়। 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য। আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। তবে 25% স্ট্যান্ডিং টিকিট থাকায় স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। স্বস্তির ঈদযাত্রা দুর্ভোগের যখন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। প্রথম দিনে তেমনটা হয়নি। সাধারণ যাত্রীদের প্রত্যাশা, আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে রেলওয়ে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সেটা কতটা সম্ভব তা হয়তো সময়ই বলে দেবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।